মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে সৈয়দ মোহাম্মদ নাজমুল হোসেন মামুন, ঢাকা ট্যাক্স বারের মেম্বার, ফেনী ট্যাক্স বারের মেম্বার। আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী আর কি। ফেনীতে হচ্ছে সোনাগাজী আর কি। আমার দাদার বাড়ির নাম হচ্ছে আনোয়ার আহমেদ কেরানি বাড়ি আর কি। তো আমি ফেনী ট্যাক্স বারেরও মেম্বার। তো আজকে আমি হচ্ছে ট্যাক্সের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কর অবকাশ আর কি। সেটা হচ্ছে ষষ্ঠ তফসিলের হচ্ছে অংশ হচ্ছে 4 আর কি। তো কর অবকাশের জন্য যোগ্য যেসব শিল্প স্থাপনা আছে আর কি, যেটা কর অবকাশ পাবে আর কি। তো কর অবকাশটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য পাবে আর কি। তো এখানে হচ্ছে যেসব প্রতিষ্ঠান হচ্ছে কর অবকাশের সুবিধা পাবে, যেসব হচ্ছে যারা হচ্ছে পণ্য উৎপাদন করে বা তৈরি করে, সেটা হচ্ছে এই 2023 সনের আয়কর আইনের হচ্ছে ষষ্ঠ তফসিলে হচ্ছে অংশ 4। তো এইখান থেকে আমি আপনাদেরকে বলি, তো যেসব প্রতিষ্ঠান হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস আর কি, অ্যাক্টিভ হচ্ছে ফার্মাসিউটিক্যালস হচ্ছে ইনগ্রেডিয়েন্ট এবং হচ্ছে রেডিও ফার্মাসিউটিক্যাল আর কি, যেসব প্রতিষ্ঠান তারাও কর অবকাশ পাবে। এরপরে আরও যারা পাবে, যারা কৃষি যন্ত্রপাতি হচ্ছে তৈরি করবে, স্বয়ংক্রিয় যারা ইট উৎপাদন করবে, তৈরি করবে, অটোমোবাইল, তারপরে হচ্ছে ব্যারিয়ার কনসেপটিভ ও রাবার হচ্ছে ল্যাটেক্স যারা উৎপাদন করবে। তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে ইলেকট্রনিক্স মৌলিক উৎপাদন, অর্থাৎ যেগুলো হচ্ছে রেজিস্টার, হচ্ছে ক্যাপাসিটার, ট্রানজিস্টর, ইন্টিগ্রেট সার্কিট হচ্ছে, তারপরে হচ্ছে মাল্টিলেয়ার পিসিবি যারা উৎপাদন করবে আর কি, অ্যাসেম্বলি করবে, তৈরি করবে, উৎপাদন করবে আর কি। তারপরে আরও আছে যারা বাইসাইকেল এবং ওয়ার ক্ষুদ্র যন্ত্রাংশ যারা তৈরি করবে আর কি। তারপরে বায়ো ফার্টিলাইজার বা জৈব সার, তারপরে হচ্ছে বায়োটেকনোলজি ভিত্তিক কৃষি পণ্য, অ্যাগ্রো প্রোডাক্ট, তারপরে হচ্ছে বয়লার, ওয়ার খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম সহ, তারপরে হচ্ছে কম্প্রেসার হচ্ছে ওয়ার খুচরা যন্ত্রাংশ, কম্পিউটার হার্ডওয়্যার, তারপরে আসবাবপত্র। এরপরে যারা হচ্ছে গৃহ সামগ্রী ও হোম অ্যাপ্লিয়েন্সেস, যেমন হচ্ছে ব্লেন্ডার, রাইস কুকার, মাইক্রো ওভেন, তারপরে হচ্ছে ইলেকট্রিক ওভেন, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন কুকার, ওয়াটার ফিল্টার, যারা এগুলো উৎপাদন করবে, যেগুলো গৃহ সামগ্রী বলে আর কি, বা হোম অ্যাপ্লিয়েন্সেস বলে যেটাকে। তারপরে কীটনাশক ও হচ্ছে বালাইনাশক, তারপর চামড়া ও চামড়াজাত পণ্য, তারপরে হচ্ছে এলইডিটিভি, তারপরে হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াকরণ, তারপরে হচ্ছে মোবাইল ফোন, তারপরে হচ্ছে পেট্রোকেমিক্যাল বলতে যে আমরা দানা যেগুলো বলি সেগুলো আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যালস, তারপর হচ্ছে প্লাস্টিক রিসাইকেলিং, তারপর হচ্ছে টেক্সটাইল মেশিনারি, টিস্যু গ্রাফটিং, তারপর হচ্ছে খেলনার সামগ্রী উৎপাদন বা টয় ম্যানুফ্যাকচারিং, টায়ার ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, কৃত্রিম হচ্ছে তন্তু বা ফাইবার বা মানব তৈরি হচ্ছে তন্তু বা ম্যানুফ্যাকচারিং, তারপর অটোমোবাইলের যন্ত্রাংশ, তারপর পার্টস ও উৎপাদন ম্যানুফ্যাকচারিং, অটোমেশন এবং রোবোটিক্স হচ্ছে ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং ওয়ার পার্টস ও উৎপাদনসমূহ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং, তারপরে ন্যানো টেকনোলজি ভিত্তিক পণ্য ম্যানুফ্যাকচারিং, এয়ারক্রাফট হেভি, তারপর মেনটেনেন্স সার্ভিস, খুচরা যন্ত্রাংশ ম্যানুফ্যাকচারিং সহ। আবার বলা হচ্ছে স্থায়ীভাবে উৎপাদিত ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ আর কি। তারপরে আবার বলা হচ্ছে যে টিস্যু গ্রাফটিং, জৈব প্রযুক্তির উন্নয়ন,
এবং হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিফিউশন অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রির উন্নয়ন, অর্থাৎ হচ্ছে পলিমারের মান উন্নয়ন এবং পলিমারের ক্ষয়সাধন এবং খাদ্য সংরক্ষণ ও চিকিৎসা সামগ্রী জীবাণুমুক্তকরণ বোর্ড। আচ্ছা, এখানে যেগুলো আবার এই যে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড বা হচ্ছে কর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য কোনো সেক্টর বা শিল্প প্রতিষ্ঠান বা অন্য কোনো কার্য সম্পাদনকারী সত্তা। আবার বলছে অত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদিত কর অবকাশ সত্তা বাংলাদেশের অবস্থিত হইতে হইবে এবং 2020 হইতে জুন 2025 এর মধ্যে ইহার বাণিজ্যিক উৎপাদন শুরু করিতে হইবে, এর আগে পরে বলা হবে না। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে হচ্ছে অনুমোদিত কর অবকাশ সত্তার অনুচ্ছেদ আছে এখানে বলা হচ্ছে। তা এখানে তো কর অবকাশগুলো কিভাবে পাবে, তো বাণিজ্যিক উৎপাদন শুরুর মাস হইতে 10 বছরের জন্য হচ্ছে আপনার কর অব্যাহতিপ্রাপ্ত হবে। যেসব প্রতিষ্ঠানের কথা বললাম আমি, যারা হচ্ছে যেসব ধরনের উৎপাদনের কাজের সাথে জড়িত, যেগুলোর কথা আমি একটু আগে বললাম, তারা হচ্ছে কি ভিত্তিতে হচ্ছে বাণিজ্যিক উৎপাদনের কর বছর এবং অব্যাহতিপ্রাপ্ত আয় কীভাবে হবে আর কি। তো প্রথম বছর হচ্ছে তারা 90% হচ্ছে কর অব্যাহতি পাবে, দ্বিতীয় বছর হচ্ছে 90 পাবে, তারপরে তৃতীয় বছর 75% পাবে, চতুর্থ বছর 75% পাবে, পঞ্চম বছর 50% পাবে, ষষ্ঠ বছর হচ্ছে 50% পাবে, সপ্তম বছর 50% পাবে, অষ্টম বছর হচ্ছে 25% পাবে, নবম বছর হচ্ছে 25 বছর পাবে, তারপর দশম বছর হচ্ছে 25% বছর করে ফেলছি। তাহলে হচ্ছে বাণিজ্যিক উৎপাদনের হার হচ্ছে প্রথম থেকে এই 10 বছর পর্যন্ত হচ্ছে 90% থেকে শুরু করে 25% পর্যন্ত পাবে শেষ অবধি। তারপর আবার বলছে যদি অনুমোদিত কোনো কর অবকাশ সত্তা বা ঢাকা বা চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশন এলাকা অবস্থিত হয়, তাহলে উহা বাণিজ্যিক উৎপাদন শুরুর মাস হইতে 5 বছরের জন্য নিম্নলিখিত সারণীতে উল্লিখিত হারে কর অবকাশ প্রাপ্ত হইবে। তো বাণিজ্যিক উৎপাদনের বছর হচ্ছে প্রথম বছর কর অব্যাহতিপ্রাপ্ত হবে 90%, দ্বিতীয় বছর হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত হবে 80%, তৃতীয় বছর হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত হবে 60%, চতুর্থ বছর হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হবে 40%। আচ্ছা, পঞ্চম বছর হচ্ছে 20%। আবার বলা হচ্ছে কর অবকাশ প্রাপ্তির যোগ্য ভৌত অবকাঠামো। তো এই আইনের আগে যে ওই যে ষষ্ঠ তফসিলের হচ্ছে 2023 সালের আয়কর আইনের ষষ্ঠ তফসিলের হচ্ছে